উইঙ্গার এডুকেশন আজকে ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল জিতে গেল কোয়ার্টার ফাইনাল। তো ম্যাচের একটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। সে বিষয়টা হয়তো যারা অ্যাকচুয়াল ফুটবলার তাদের বেশি প্রয়োজনীয়, বা যারা যেসব সমর্থক যারা একটুখানি খুঁটিয়ে ফুটবলটা দেখতে ভালোবাসে তাদের জন্য হয়তো আলোচনার বিষয়টা আগ্রহী, মানে আকর্ষণীয় হবে, বাকিদের নাও লাগতে পারে খুব একটা ইন্টারেস্টিং। তো আমি এডুকেশন কেন বললাম, আজকে ইকোনমিটিসের খেলা নিয়ে একটা আলোচনা করব। তো ইকোনমিটিস আজকে উইংয়ে খেললো। তো তার আগে বলি, প্রায় 2 বছর পূর্বে আমি তখন একটু ইংল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম, লন্ডনে গিয়েছিলাম, দিন চারেক মতন ছিলাম। তো তখন আমার পরিচিত কলকাতাতে একজন আছেন, উনি ইংরেজ। তো উনি ওখানকার এক হাল না, মিলওয়াল মিলওয়াল ক্লাবের সমর্থক ছোটো থেকে। তাই আমার মনে হলো একটু যাই, গিয়ে একটু ক্লাবের একটু ইনফ্রাস্ট্রাকচারটা দেখে আসি। তো সেই ক্লাব সংক্রান্ত একটা ছোটো আমি একটা ভ্লগও করেছিলাম, সেটা আমি আপলোড করে রেখেছিলাম আমার, যেখানে ইউটিউবে এই অডিও বা ভিডিওগুলো আপলোড করি। তো আমার সেই ম্যাচটা, সেখানে একটা একটা প্রি সিজন একটা ম্যাচ ছিল ওদের, সোয়ানসি বা এরকম না কীরকম ভুলে গেছি ক্লাবটা, প্রতিপক্ষ ক্লাবটার। মোটামুটি প্রি সিজন চলছিল। তো আমার যাওয়ার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এটা স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচারটা একটু দেখা, মানে একটু, তখন ওরা টায়ার টুতে খেলছিল, বহু বছর টায়ার থ্রিতে। তো কীভাবে ওরা সমস্ত কিছু চালাচ্ছে একটু দেখারই আগ্রহ ছিল। তো তার সাথে একটা ম্যাচ হয়ে গেল। তো ম্যাচটাতে আমি ভাবলাম একটু আজকে দেখি যে ওদের উইঙ্গারটা, মিলওয়ালের উইঙ্গারটা কী করছে। এটা রোগা পাতলা একটা ছিপছিপে ছেলে, মানে বিশাল হাইটও নয়, 7 নম্বর ছিল। তো আমি তাকে লক্ষ্য করছিলাম গোটা ম্যাচ জুড়ে সে কী করছে, মানে শুধু তার মুভমেন্টটা দেখছিলাম, কখন হাঁটছে, কখন দৌড়চ্ছে, কখন হালকা জগিং করছে। তো সেইটা এই জন্য বললাম যে আজকে ইকোনমিটিসে যখন খেলাটা দেখছিলাম, তো আপনারা অনেকেই, আপনাদের নজরে এটা এসছে যে ইকোনমিটিসে কয়েকবার 1:1 করতে গিয়ে আটকে গেছে। হ্যাঁ, আটকে গেছে, কয়েকবার আটকে গেছে। কিন্তু একটা উইঙ্গার, তাকে যখন মাঠে নামানো হয়, তাকে 90 মিনিটের জন্য নামানো হয়। 90 মিনিট তার কাজকর্ম আছে। শুধু একবার ডুয়েলে গেলাম, গিয়ে সে ডুয়েলটা জিতলাম বা হারলাম, সেইটা একটা ইভেন্ট, বা যতবার ডুয়েলে গেলো সেগুলো ইভেন্ট। তো বাকি 90 মিনিট সে করবে কি? তা প্রত্যেকটা মুহূর্তে তার কাজ রয়েছে। সেই জন্য আমি যখন এই মিলওয়ালের খেলাটা দেখছিলাম, আমি হাফ টাইম অবধি দেখে তারপর বেরিয়ে এসেছিলাম। তাই আমি 45 মিনিট ধরে খেয়াল করছিলাম যে ছেলেটা কী করছে। ছেলেটা কিন্তু মানে আমাদের এডমান বা টিপিক্যাল ইন্ডিয়ান উইঙ্গারদের মতন ল্যাবাগবা হয়ে চেয়েছিল না, মানে খেলা দেখছিল না। মানে পায়ে বল এলে কিছু করব আর সারাক্ষণ দাঁড়িয়ে থাকবো, ওই ক্যাবলা মার্কা কাজ করছিল না। সারাক্ষণও কিন্তু স্টাডি করছিল। ক্রিকেটে যেমন টেস্টে বাংলাদেশ জিতলো, একজন আপনি যখন ধরুন স্লিপে ফিল্ডিং করছেন, আপনার কাছে তো সারাদিন ধরে কোনো বলই আসছে না, কোনো খোঁচা আসছে না, একদম দিনের শেষে একটা খোঁচা এলো, ওটাই আপনাকে ধরতে হবে। আপনার কিন্তু প্রত্যেকটা বল ফলো করতে হবে। তো আপনি যখন উইংয়ে খেলেন, তখন আপনার কাছে বল থাকুক বা না থাকুক, আপনাকে কিন্তু সারাক্ষণ স্টাডি করতে হবে, এবং স্টাডি করে আপনাকে কিন্তু সেরকম নিজের পজিশনটা চেঞ্জ করতে হবে। কখন আপনি গুটি গুটি পায়ে, কখন হালকা জগিং করে, কখনো স্প্রিন্ট টেনে, সেগুলো করতে হবে। তো সেগুলো আপনারা যখন ইকোনমিটিসের খেলাটা দেখবেন, দেখবেন ও সেটা করছে। এবার ধরুন আজকে বৃষ্টি ভেজা মাঠ, সেই মাঠে নরেন্দ্র গেলোটো একটু অসুবিধায় পড়ছিল। তো এরকম এই আঠা আঠা, মানে স্টিকি যেটা সারফেস, একটু স্লিপারি, এই সারফেসে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই। তো প্রথম প্রথম ইকোনমিটিসে 1-2বার বল ট্র্যাপ করতে অসুবিধা হয়েছিল, তারপরেও মানিয়ে নিয়েছিল। প্রায় 50 মিনিট মতো মাঠে ছিল। আর শুধু ওই ডুয়ালগুলোতে গিয়ে 1:1, যে 1:1গুলোতে কয়েকবার আটকেছে। সেইটার জন্য যেই লেভেলের ফিটনেস দরকার, সেই ফিটনেস এখনও পর্যন্ত আর আসেনি। কিন্তু বাকি সারাক্ষণ যদি আপনি ওকে খেয়াল করেন, মানে আপনি পুরো খেলাটা ছেড়ে দিন, ওকে শুধু যদি খেয়াল করেন। এই জন্য আমি বলছি যে আমি যখনই দেখি কোনো অল্প বয়সী বাঙালি ছেলে কলকাতা ফুটবল লিগে, তাকে কেউ জিজ্ঞেস করে যে তোমার কে, মানে তোমার আইডল কে, সে যেই পজিশনে থাকুক, সে হয় মেসিকে বলে বা রোনাল্ডোকে বলে। মানে গোলকিপার হলো প্রায় মেসি আর রোনাল্ডোকেই বলবে এরকম। তো আপনি যদি ফুটবলার হন, আপনার আইডল কিন্তু আপনার পজিশনেরই কোনো প্লেয়ার হওয়া উচিত। এবং আপনি যখন কোনো একটা খেলা দেখবেন, আপনি যদি ফুটবলার হন, তো আপনার পজিশনের প্লেয়ারটা কী করছে আপনার সেটা দেখা উচিত। আপনি সমর্থক হলে, নির্ভেজাল সমর্থক হলে পুরো ম্যাচটা দেখলেন, আনন্দ উপভোগ করলেন। কিন্তু আপনি যদি একটা বিশেষ পজিশনের প্লেয়ার হন, তো আপনার কিন্তু উচিত শুধু ওই পজিশনের প্লেয়ারটা কী করছে, মানে আপনি যদি শিখতে চান। তো সেই জন্য বলছি যে এডমান্ড,
জানি এডমান্ডের তো আর বয়সও নেই, 28 হয়ে গেছে, এখনও যারা অল্প বয়সী ছেলে আছে, ওই জন্য আমি যখন ধরুন আকাশ হেমব্রমের খেলাটা দেখি, আমি ওকে ফলো করি যে সারাক্ষণ করছেটা কি। মানে ক্যামেরাতে যতটা দেখা যায়, মাঠে গেলে তো আলাদা করে ট্র্যাক করতে পারবো, কিন্তু ক্যামেরাতে যখন দেখায় তো আমি দেখি যে আকাশ হেমব্রম ছেলেটা কী করছে। মানে সারাক্ষণ যতক্ষণ মাঠে রয়েছে, সে 60 মিনিট হোক কি 90 মিনিট হোক, ওর পজিশনিংটা কী, ও প্রত্যেকটা মুহূর্তে কী করছে। এবার ধরুন আমি এডুকেশন কেন বললাম, কারণ ফুটবলারদের ক্ষেত্রে এডুকেশনের দুটো অ্যাসপেক্ট আছে, বা ডিসিশন মেকিংয়ের দুটো অ্যাসপেক্ট আছে। এক হচ্ছে আপনার মাসেল মেমোরি থেকে আসে, আর এক হচ্ছে আপনার ব্রেন থেকে আসে। মাসেল মেমোরিটা কী জিনিস, আপনাকে যখন ধরুন একটা বক্সের মধ্যে ঢুকে গেলেন, বা আপনাকে প্রেস করছে অপোনেন্ট, আপনার কাছে খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড একটা ডিসিশন নিতে হবে। সেই সিদ্ধান্ত নেওয়ার যে আপনার জ্ঞানটা বা যে মেকানিজমটা কিছু তো একটা কাজ করছে আপনার শরীরে, আপনি মৃত হলে তো আপনি কোনো ডিসিশন নেবেন না। তো আপনার ওই ডিসিশন মেকিংটা কিন্তু আপনার লোকালি জেনারেট হচ্ছে। আপনার ওই নয় যে আপনার নার্ভাস সিস্টেম দিয়ে আপনার মস্তিষ্কে গিয়ে সেই ডিসিশন মেকিংটা হচ্ছে, এটা লোকাল ইন্টেলিজেন্স বা মাসেল ইন্টেলিজেন্স বলে। তো সেইটা ইমপ্রুভ করার জন্য প্রচুর ম্যাচ খেলতে হয়, অ্যাকচুয়াল কম্পিটিটিভ ম্যাচ খেলতে হয়, নয়তো হয় না। ওই জন্য অল্প বয়সে প্রচুর ম্যাচ খেলায় বিদেশে। আরেকটা হচ্ছে আপনি যেটা ব্রেন থেকে আপনি একটু সময় পাচ্ছেন সিদ্ধান্ত নেওয়ার। তো একজন উইঙ্গার যখন খেলছে, তার কাছে কিন্তু অনেকটাই ডিসিশন এই সেকেন্ড টাইপ, মানে আপনি যে ফলো করছেন, বলটা কোথায় যাচ্ছে, মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে, সেই অনুযায়ী আপনি হাঁটাহাঁটি করছেন, আপনি ডান দিক যাচ্ছেন, বাঁ দিক যাচ্ছেন, পেছন দিকে যাচ্ছেন, আড়াআড়ি মুভ করছেন, আড়াআড়ি এগিয়ে যাচ্ছেন কি আড়াআড়ি পেছন দিকে যাচ্ছেন, এই ডিসিশানগুলোর জন্য কিন্তু আপনি অনেকটাই সময় পাবেন। তো এইটা কিন্তু অন্তত শেখা যায়, মানে আপনার বয়স 28 হলো হোক কি 22, 23, 21, 18, যাই হোক, এগুলো আপনি শিখতে পারেন। আর ওই যে আরেকটা টাইপ যে ডিসিশন মেকিংটা, সেটা শিখতে গেলে আপনার প্রচুর ম্যাচ খেলতে হবে, ওইটা খেলতে খেলতে ওই ওই যে মাসেল ইন্টেলিজেন্স, সেই মেমোরিটা আপনি তৈরি করতে পারেন। কিন্তু আরেকটা টাইপ যেটা, তো সেইটা কিন্তু দেখে শেখাই যায়। তো আমার মনে হয় যারা খেলছে ইস্ট বেঙ্গলে, ভারতীয় উইঙ্গার, তো তাদের ইকোনমিডিসকে দেখে একটু শেখা উচিত। মানে পুরো খেলাটা তার দেখার দরকার নেই যে ইকোনমিডিস কী করছে মাঠে, 45 মিনিট থাকুক কি 50 মিনিট কি 90 মিনিট, ও সারাক্ষণ ইন্ডিভিজুয়ালি, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ও কী করছে, ও ও কোন দিকে যাচ্ছে, মানে যেদিকে মুভমেন্ট হচ্ছে সেই দিকে যাচ্ছে না অন্য দিকে যাচ্ছে, এই যদি করতে পারে, তখন সে কিন্তু অ্যাজ আ ফুটবলার ডেভেলপ করবে। আর আপনি যদি অ্যাজ আ ফ্যানও খেলাটা দেখেন, আপনি দেখবেন আরও বেশি রস পাচ্ছেন। ওই গোল দেওয়া, মিস করা, এগুলোর ঊর্ধ্বে গিয়েও, এগুলোর বাইরে গিয়েও আরও অনেক বেশি রস আপনি পাচ্ছেন ফুটবলটা থেকে। সকলে ভালো থাকবেন।